ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ও ভবিষ্যতের রাজনীতি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই ঘটনা সারা বিশ্বে নানান জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। ইব্রাহিম রাইসির হেলিকপ্টার কেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল না তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাইসির মৃত্যুর পর প্রশ্ন ওঠে, কে হবে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট? সংবিধান অনুযায়ী প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার হতে পারেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইরানের ৫০ দিনের সময়সীমা রয়েছে। ৮৫ বছর বয়স্ক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির স্বাস্থ্য ভালো নেই। বিশেষজ্ঞ পরিষদ, যা ৮৮ জন সদস্যের সমন্বয়ে গঠিত, পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নির্বাচন করবেন। খমেনির মৃত্যুর পর কে এই পদে আসীন হবে তা নিয়ে চলছে আলোচনা। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আল খামেনি এই পদে আসেন। সেই সময় সংবিধান পরিবর্তন করে খামেনিকে এই পদে আনা হয়। বর্তমানেও সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করা হয়েছে। আল খামেনির পছন্দের উত্তরসূরি হতে পারেন তার ছেলে মোস্তফা খামেনি বা বিচার বিভাগের প্রধান ইব্রাহিম বাইসি। কিছু সূত্র মতে খামেনির অসুস্থতার কারণে তার ছেলে মুস্তাফা হোসেনকে ক্ষমতা হস্তান্তর করা হতে পারে। ইরানের ভবিষ্যৎ রাজনীতি ও নেতৃত্ব নিয়ে বিশ্ববাসী এখন উদ্বিগ্ন। ইরানের পরবর্তী প্রেসিডেন্ট বা সর্বোচ্চ ধর্মীয় নেতা যেই হোক না কেন, ইরানের রাজনীতিতে তার প্রভাব অপরিসীম হবে। ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাব্য পরিবর্তন নিয়ে আমরা আরও গভীরভাবে জানার চেষ্টা করব। আপনাদের মতামত ও মন্তব্য আমাদের সাথে শেয়ার করুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। ধন্যবাদ।